হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ এভরিওয়ান, যারা যারা উইশ করেছো থ্যাংক ইউ তাদেরকে, স্পেশালি মাই বয়, মাই হাজব্যান্ড, মাই ফ্যামিলি মেম্বার্স, ইন লজ, ফ্রেন্ডস, যারা যারা করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। সো বুঝতেই পারছো টুডে ইজ মাই বার্থডে। তো আজকে অর্ণব একটা প্ল্যান করেছে যে আজকে বার্থডেতে কোথাও বাইরে তো খেতে যাওয়া হয় আমাদের তোমরা জানো। তো ভাবছি কোথায় যাবো, কারণ এই জায়গাটাতে আমার যাওয়ার মানে হয়নি, এখন অবধি আমি যাইনি। অ্যাকচুয়ালি অর্ণব গেছে আগে, কিন্তু আমার যাওয়াটা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি, বলতেই ভুলে গেছিলাম। তো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো টাইটেলটা দেখেই বুঝতে পেরে গেছো যে আমি এখন কোথায় যেতে চলেছি আমরা। তো যাওয়া তো হয়নি যেটা বলছিলাম, তো সেখানেই যাব আজকে। দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি যতটা পারি ততটা শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে একটা করে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। কমেন্ট করো, আমার ইউটিউব চ্যানেল উই আর ফ্যামিলিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক পেজ উই আর ফ্যামিলিকে অবশ্যই ফলো করতে একদম ভুলো না। যারা যারা ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। চলো দেখতে থাকো ভিডিওটা। তো অর্ণব বলো কোথা দিয়ে যাচ্ছ? এটা লিয়েছে ডালহাউসির ভিতর দিয়ে যাচ্ছি, দিনাজবাগ। হ্যাঁ, তো এখান দিয়েই যাচ্ছি, চলেই এসেছি অলমোস্ট। চলো এখন যাওয়া যাক। আমরা কিন্তু পৌঁছে গেছি ডেস্টিনেশনে, আমাদের পোলো ফ্লোটেল। চলো ভেতরে ঢোকা যাক এখন। দেখো এখান দিয়ে আমরা আসলাম। তো এই যে গাড়ি পার্কিং, এটা হচ্ছে পার্কিং প্লেস। তো গাড়ি পার্ক হয়ে গেছে, এবার আমরা ভেতরে যাব। চলো, এই যে জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, রোদ আছে কিন্তু ভালো লাগছে দেখতে। অনেকেই এসছো তোমরা, আমার ফার্স্ট টাইম আসা। চলো দেখতে থাকো। তো আমরা চলো ভেতরে ঢুকছি। এটা হচ্ছে কিন্তু রিসেপশনটা দেখো খুব সুন্দর, একটা হেরিটেজ জায়গা। তোমরা যারা এসছো তারা জানো, খুব সুন্দর। দেখো ছবি টবিগুলো যে লাগানো আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে অনেকেই অনেক মানে পরিচিতি মুখ তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু এখানে ভিজিট করেছিল। এই যে এখান থেকে এবার আমরা ঢুকছি। কত নম্বর ফ্লোরে বললো? ফ্লোরে না, আমাদের নিচ দিয়ে নামবো। আচ্ছা, নিচ দিয়ে নামতে হবে। চলো আমরা যাচ্ছি এখন। দেখো খুব সুন্দর, দারুণ প্লেস, খুব ভালো লাগছে। আমার তো ফার্স্ট টাইম, আমার তো দারুণ লাগছে। বাবানি কেমন লাগছে? ভালো লাগছে। এখন ব্যস্ত হয়ে গেছে, দৌড়াদৌড়ি করছে। দেখো দারুণ দারুণ লাগছে। দেখো এই হচ্ছে দেখো সেকেন্ড হুগলি ব্রিজ, আর এখানে হচ্ছে হাওড়া ব্রিজ। দারুণ। চলো ভেতরে যাই। চলো এবার ভেতরে ঢোকার পালা। তো কেউ চাইলে এখানে থাকতেও পারো, স্টে করতে পারো একদিন, এই মানে এত সুন্দর ভিউটা উপভোগ করার জন্য অনেকেই করে স্টে। তো আমরা তো স্টে করিনি, আমরা জাস্ট খেতেই গেছিলাম আর এই ভিউটা দেখার জন্যই গেছিলাম। আমার খুব ভালো লেগেছিলো যখন আমি ভিডিওতে দেখি, আমার খুব ভালো লেগেছিলো। তো এই হচ্ছে একটা হেরিটেজ প্লেস, ভীষণই ভালো লাগছে আমার। আমার তো ফার্স্ট টাইমই ছিল ওখানে। তো লিফটে করে ওপরে যেতে হলো। আমাদের ওপরে ছিল রেস্টুরেন্টটা, ব্রিজ বেস্টো বার রেস্টুরেন্টের নাম। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। মোটামুটি দেখে বুঝতেই পারছো তোমরা, এখানে কিন্তু ভালোই ভিড় হয়। অ্যাকচুয়ালি খাবার দাবারে খুব ভালোই টেস্ট, এখানে টেস্টটা কিন্তু খুব ভালো। কোয়ান্টিটি হয়তো কম, কিন্তু টেস্ট ওয়াইজ কিন্তু খুব ভালো লেগেছিল আমাদের। তো এই এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া করাটা একটা আলাদাই ব্যাপার, কি বলো তোমরা? আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমরা কিন্তু আলাকাটাই নিয়েছিলাম, আমরা কিন্তু বাফেট লাঞ্চ করিনি, আমরা লাঞ্চেই গেছিলাম, বাফেট কিন্তু আমরা খাইনি। এই হচ্ছে বাফেটে সমস্ত এগুলোই ছিল। 1700 টাকা প্লাস জিএসটি হচ্ছে তোমার বাফেটের প্রাইস পার পারসন।
আর আমার যেটা সবথেকে ভালো লেগেছিল বাফেটে সেটা হচ্ছে এখানকার যে স্যালাডস আর রয়েছে কিন্তু ডেজার্টের সেকশনটা আর স্যালাডের সেকশনটা আমার কিন্তু বাফেটে দারুণ লেগেছিল, খুবই ভালো লেগেছিল। আর এই খাবারগুলো তো নর্মালি থাকে, এটা এমন কিছু স্পেশালিটি আমার খুব একটা লাগেনি। জানি না তোমাদের এক একজনের এক এক রকম হয়তো মত হবে। তো দেখো স্যালাড সেকশনটা দেখো, খুবই সুন্দর, দারুণ লেগেছিলো আমার স্যালাড সেকশন। আর যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে ডেজার্টের সেকশনটা আমার দারুণ লেগেছিলো, কিন্তু এগুলো আমরা কোনোটাই খাইনি কারণ আমরা আলাকাটাতে নিয়েছিলাম। তো চলো এবারে যাই, মেনু কার্ডটা দেখি, বসি, কেমন লাগছে দেখো তোমরা। মেনু কার্ডটা দেখো, ইন্টারনেটে যেই মেনু কার্ডে যে প্রাইসগুলো দেওয়া রয়েছে সেখানে থেকে কিন্তু একটু ডিফারেন্স এখানে রয়েছে, ডিফারেন্স বলতে একটু বেশিই রয়েছে দামটা। আর লাঞ্চ টাইমিং, ডিনার টাইমিং তোমরা দেখেই নিয়েছো টাইমিংটা। তো মেনু কার্ডে যেটা রয়েছে ওটা আমার মনে হয় ওটা অনেক পুরনো, তো সেই জন্য প্রাইসগুলো চেঞ্জ হয়েছে, প্রাইসগুলো আর ওখানে কিন্তু মেনশন করা নেই। তো সেখানে গিয়ে আমরা সেটা দেখলাম যে প্রাইসগুলো কিন্তু অনেকটাই বেশিই রয়েছে। তো চলো এবার অর্ডার করা যাক। অর্ডার তো করে দিয়েছি আমরা, একটু প্রায়ার অর্ডার করতে হয় এখানে, কিন্তু ওরা কিন্তু একটু অনেক টাইম লাগায় সার্ভিসটা দিতে, 15-20 মিনিট তো ধরেই রাখো। সুতরাং তোমরা চেষ্টা করো যে একটু তাড়াতাড়ি অর্ডার করে দেওয়া। তো দেখো বাইরে বেরিয়ে আসলাম রেস্টুরেন্টটার থেকে, বাইরে মানে ওই একই ফ্লোরেই ছিল, এত সুন্দর লাগছিল ভিউটা যে আমার আর কিছু বলার আর ভাষা নেই। আই ওয়াজ জাস্ট স্পিচলেস। দেখো কত সুন্দর লাগছে দেখতে, ছবি তোলার জন্য খুব ভালো একটা জায়গা, ভিডিও করার জন্য, রিল পোস্ট করার জন্য খুব ভালো একটা প্লেস, এত সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো ব্রিজগুলো যে দেখতে পাচ্ছ, হাওড়া ব্রিজ, সেকেন্ড হুগলি ব্রিজ, এত সুন্দর, এখান থেকে পুরো প্রমিনেন্টলি বোঝা যায়। নিচ থেকে তো তোমাদের ঢোকার সময় একবার আমি দেখিয়েছি, তো এখানের থেকে দাঁড়িয়ে ভীষণ সুন্দর লাগছে দেখতে, দেখো অসম্ভব সুন্দর লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। আমার তো ভীষণই ভালো লেগেছে। এবার এখানে সিঁড়ি দিয়ে আমরা ওপরটাতে গেছিলাম, ওপরের ডেকটাতে। তো ওইখানে কিন্তু অনেকেই রিসেপশন, কিছু পার্টি অর্গানাইজ করতেই পারো। এখানে ওদের ম্যানেজমেন্টের যা রয়েছে ওদের সাথে কথাবার্তা বলে এখানে কিন্তু একদমই ভালো করেই অর্গানাইজ করা যায়। যদি মানে যারা এরকম টাইপের ভিউ পছন্দ করো তারা অবশ্যই কিন্তু এখানে একবার হলো ভিজিট করো, খুবই ভালো লাগবে তোমাদের। তো আমাদেরও ভীষণই ভালো লেগেছে। তো জায়গাটাকে এক্সপ্লোর করছি আমি আর অর্ণব, ঘুরে ঘুরে দেখছি কি আছে। দেখো কত সুন্দর করে অর্গানাইজ করা আছে, আরও সুন্দর হয়ে যাবে যখন যে বুক করবে সেভাবে। তো দেখো কত সুন্দর লাগছে, ব্রিজগুলো এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে, পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই করে কিন্তু জানিও। আমাদের ভীষণ ভালো লেগেছে, আমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কিন্তু এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড, মানে খুবই ভালো লেগেছে আমার। দেখো কেমন লাগছে, খুবই সুন্দর। এখানে আর কিছু মানে বলার আর আমার কিছু নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো এবার রেস্টুরেন্টটাতে আবার যাওয়া যাক। আমরা তো খাবার দাবার অর্ডার করে দিয়েছি। এবার আমার পেছনে বসে রয়েছেন 3 জন ভদ্রমহিলা, একজন বয়স্ক ভদ্রমহিলা। আমার এত ভালো লেগেছে তাদেরকে দেখে। 3 বন্ধু মিলে এসছে, একই টাইপের শাড়ি পরা, ভীষণ ভালো লাগছিলো। তো কমপ্লিমেন্টারি পাপড়ও চলে এসছে। মেঘালয়ান জিঞ্জার এলি, এই মকটেলটার অবশ্যই ট্রাই করতে পারো, খুবই ভালো খেতে ছিল, কিউকাম্বার টেস্টের উপর ছিল। আর রয়েছে কিন্তু কুং পাও চিকেন নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম আমরা সিজলার, এটা কিন্তু ভেটকি মাছের একটা সিজলার, খুবই টেস্ট ছিল। আর কলকাতা স্টাইল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, তার সাথে রায়তাটাও দারুণ ছিল, খুবই টেস্ট ছিল বিরিয়ানিটা। তার সাথে নিয়েছিলাম চকলেট ব্রাউনি উইথ বাটারস্কচ, যেটা আমার হট ফেভারিট, ভীষণ ভালো পছন্দ হয় আমার। তোমাদের কাঁধে কাঁধে ভালো লাগে অবশ্যই জানিও। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা লিফটে করে নিচে চলে যাচ্ছি পার্কিং এর ওখানে। চলো, তো আমরা বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, খুব ভালো খেলাম। প্রত্যেকটা আইটেম আমরা যা নিয়েছিলাম, প্রত্যেকটা আইটেম খুবই টেস্ট ছিল, খুবই ভালো ছিল। আমার তো এটা ফার্স্ট টাইম এখানে আসা, আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। তো অর্ণব কেমন খেয়েছো? ভালোই খেয়েছি, কিন্তু এরা এখন
যেটা হচ্ছে না, এরা মেইনটেনেন্সটা একটু ইয়ে করছে। হ্যাঁ অ্যাকচুয়ালি এত পুরনো তো সেই জন্য মানে মেইনটেনটা আরেকটু বেটার করলে ভালো হতো। বাবান কেমন খেয়েছিস? ইডেন গার্ডেন্স দেখেছিস? তো এই হচ্ছে ব্যাপার, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। আজকে বেশ ভালোই কাটালাম। এখানে আসার প্ল্যানিংটা অর্ণবই করেছিল মেনলি, বলেছিল তোমার তো দেখা নেই, বলেছিলে যে এই জায়গাটা তোমার মানে বাইরে থেকে দেখেছি, ভেতরে গিয়ে কোনোদিনও খাওয়া হয়নি, এই এক্সপিরিয়েন্সটা আমার ছিল না। তো আজকে এক্সপিরিয়েন্স করলাম, ভালোই লেগেছে। খাওয়া দাওয়াগুলো খুব ভালো টেস্ট, ওই মেনটেনেন্সটা একটু ভালো করলে আর একটু বেটার লাগে দেখতে। এমনিতে তো ভিউ তো খুবই ভালো, তোমরা জানো, অনেকেই যারা এসছো তারা জানো। চলো এখানে ভিডিওটা এন্ড করবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো। চলো টাটা, সবাই ভালো থেকো।